grace of Almighty Allah, I am also fired by His grace. Dear learner, I will discuss English past paper, class 6, lesson 15. Our topics, our pride. Our pride. Dear learner, at first I share my screen. Are you see in our lesson? Dear learner, তোমরা কি আমার পাঠটি দেখতে পাচ্ছো? জি স্যার। Lesson 15, our pride. Our অর্থ আমাদের, pride অর্থ হলো গর্ব। এর অর্থ হলো আমাদের গর্ব। Pride অর্থ কি বলতো? গর্ব। After complete the lesson, student will be able to read and understand text, ask and answer questions, write short paragraphs, participate in short dialogues and conversation on familiar topics. These are the learning outcomes of this lesson, dear learner. আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো? আমরা পড়তে পারবো এবং অনুচ্ছেদটি বুঝতে পারবো, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো, প্রশ্নের উত্তর দিতে পারবো এবং ছোট প্যারাগ্রাফ লিখতে পারবো এবং আমরা participate in short dialogue and conversation on familiar topics. এবং আমাদের পরিস্থিতির বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা কি সংশোধন করতে পারবো, কথোপকথনে বা আলোচনা অংশগ্রহণ করতে পারবো। এগুলো হলো শিক্ষার্থী আজকে আমাদের পাঠের মূল লার্নিং আউটকামস। এটাকে কি বলা হয়? লার্নিং আউটকামস বলা হয়। কি বলা হয়? লার্নিং আউটকামস। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। তাহলে শিক্ষার্থীরা মূল পাঠটার প্রীতি তুমি আমার একটু পড়ো তো। রিড দ্য ফলোইং প্যাসেজ। প্রীতি স্যার কোনটা? এই যে ফর দ্য পিপল অফ বাংলাদেশ একটু পড়ো। For the people of Bangladesh, March is a month of unforgettable memories of pride as well as of ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে শোনো। For the people of Bangladesh, March is a month of unforgettable memories. Memories of pride as well as of sorrow and grief. It is a month of proud memories because this month is marked with the historic space of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, on 7th March 1971. When he urged everyone to prepare for independence, in the early hours of 26th March, shortly before his arrest by the Pakistani army, Bangabandhu finally declared the independence of Bangladesh. Now, 26 March is our Independence Day, which we celebrate annually with pride and joy. Are you listening, dear learner? তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। ওকে। তো read the following phrases. নিচের ফ্রেজটি পড়ো। ফ্রেজের শব্দটি হলো অনুচ্ছেদ। ফ্রেজের শব্দটি কি? অনুচ্ছেদ। আচ্ছা। For the people of Bangladesh, তো বাংলাদেশের জনগণের জন্য। For the people of Bangladesh, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের বাঙালি মানুষের জন্য, বাঙালিদের জন্য। March is a month. তো মাস হলো এমন একটা মাস। মাস শব্দ উচ্চারণ হবে মাস। এটা বিশেষিত ভাষা মাস। ঠিক আছে? আচ্ছা, মার্চ ইজ আ মান্থ। তো মাস হলো এমন একটা মাস অফ আনফরগেটেবল। শব্দটা ছিল মূলত ফরগেট। শব্দটা কি ছিল বলতো?
ফরগেট, FORGET, ফরগেট। কিন্তু এর আগে এবং পরে কিছু নতুন সংযোজন হয়েছে। এর আগে যোগ হয়েছে ডবল আন, আর শেষে যোগ হয়েছে টেবল, আনফরগেটেবল। কি হয়ে গেছে বলতো? আনফরগেটেবল, আনফরগেটেবল, আনফরগেটেবল। শব্দের উচ্চারণ বলো। আনফরগেটেবল, টেবল, টেবল। যেখানে টি, আমরা টি শব্দের উচ্চারণ করি, টি, এটা টি হবে, টি, ফরগেটেবল, ফরগেটেবল, ফরগেটেবল। ঠিক আছে? ওকে। For the people of Bangladesh, বাংলাদেশের জনগণের জন্য, March is a month of unforgettable. এটা ছিল খুবই অবিস্মরণীয়। আনফরগেটেবল শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়, যেটা ভুলার মতো নয় এমন অর্থ ব্যবহার হয়, আবার অবিস্মরণীয় অর্থ ব্যবহার হয়। মেমোরিজ, মেমোরিজ শব্দের অর্থ হলো স্মৃতি, যেটা আমাদের হৃদয়ে গেঁথে আছে, স্মৃতি। হ্যাঁ, তাহলে মাসটা হলো আমাদের একটা অবশ্যই একটি স্মৃতি। মেমোরিজ অফ প্রাইড অ্যাজ ওয়েল অ্যাজ অফ সো অ্যান্ড গ্রেফ। মেমোরিজ অফ প্রাইড, আমাদের গৌরবের, এটা এমন একটা স্মৃতি যেটা আমাদের গৌরবের। অ্যাজ ওয়েল অ্যাজ, যথারীতি, অফ সো, দুঃখ, অ্যান্ড গ্রেফ, এবং কি বেদনা, অ্যান্ড গ্রেফ, এবং কি বেদনা। আবার বলছি, মেমোরিজ অফ প্রাইড, এই স্মৃতিটা হলো আমাদের একটা গৌরবের, একই সাথে আমাদের গৌরবের, অ্যাজ ওয়েল অ্যাজ, যথারীতি, অফ সো, একটা গৌরবের সাথে সাথে আছে আমাদের কি অফ সো। সো অর্থ হলো দুঃখ, সো অর্থ কি দুঃখ। এগুলো নিচে লাগ দাও, আনফরগেটেবল এর নিচে লাগ দাও, মেমোরিজ এর নিচে লাগ দাও, প্রাইড এর নিচে লাগ দাও, সো নিচে লাগ দাও, গ্রিফ এর নিচে লাগ দাও। এগুলো মার্ক করে রাখো, এগুলোর অর্থ সহ লিখতে হবে তোমাদের। তাহলে মেমোরিজ অফ প্রাইড, এটা একই সাথে আমাদের গৌরবের, অ্যাজ ওয়েল অ্যাজ অফ সো অ্যান্ড গ্রিফ, এবং কি সেই সাথে আছে এটা দুঃখ এবং বেদনা, দুঃখ এবং বেদনার স্মৃতিও এর সাথে জড়িত। কোন মাসটা বলো তো? মাস। মাস। এটুকু বুঝছো তোমরা সবাই? আমি আবার বলছি, ফর দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের জন্য, মার্চ ইজ আ মান্থ অফ আনফরগেটেবল মেমোরিজ। মাস হলো এমন একটা মাস যেটা অবশ্যই একটা স্মৃতির মাস। মেমোরিজ অফ প্রাইড, যেটা আমাদের গৌরবের, অ্যাজ ওয়েল অ্যাজ অফ সো অ্যান্ড গ্রিফ, যে এর সাথে আছে আমাদের দুঃখ এবং বেদনারও স্মৃতি। ঠিক আছে? ইট ইজ আ মান্থ, এটা একটা মাস, অফ প্রাউড, প্রাউড অর্থ গর্ব, প্রাউড অর্থ কি গর্ব। এই মাসটা নিয়ে আমরা গর্ববোধ করি। মেমোরিজ, গর্বের স্মৃতিও আছে এটাতে, মাসটাতে একটি গৌরবময় একটি স্মৃতিও আছে, গৌরবময় স্মৃতি। সেটা হলো কি, বিকজ, কারণ, দিস মান্থ, এই মাসে, দা মার্ক, এই কারেন্টটা থেকে অংশ আওয়াজ হচ্ছে। হ্যাঁ, বলছি না তোমাদের আইডি গুলো মিউট রাখতে, যখন কথা বলবে, কথা বলার পরে মিউট করে নিবা। এত আওয়াজ শোনা যাচ্ছে কেন? আচ্ছা, ইট ইজ আ মান্থ, এমন একটা মাস, অফ প্রাউড মেমোরিজ, গৌরব গাথা, গৌরবময় স্মৃতির একটি মাস। বিকজ, কারণ, বিকজ, কারণ, দিস মান্থ, এই মাসটিতে, ইজ মার্ক, ইজ মার্ক। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই মাসে কি করা হয়েছে? ইজ মার্ক। হ্যাঁ, কারণ এই মাসটিতে ইজ মার্ক উইথ দ্য হিস্টোরিক স্পেস অফ দ্য ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের স্মরণীয় মার্ক, এটা একটা স্মরণীয়। ইজ মার্ক উইথ হিস্টোরিক স্পেস, এটা ঐতিহাসিক একটি ভাষণ হিসেবে স্মরণীয়। দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, on 7th March 1971, যেটা 1971 সালের 7 মার্চে যে ঐতিহাসিক তিনি ভাষণ প্রদান করেছিলেন, সেজন্য এই মাসটি আরো কি গৌরবময়
স্মৃতিগাথা মাস। আমার কথাটা বুঝতেছো তো সবাই? Yes, sir. হয় যখন হি আর্ট, হয় যখন হি আর্ট, যখন তিনি আহ্বান করেছিলেন, যখন লিখেছিলেন এভরিওয়ান প্রত্যেককে টু বি হতে, প্রিপার প্রিপার প্রিপার, প্রিপার শব্দের অর্থ প্রস্তুত থাকা, প্রিপার শব্দটি কি প্রস্তুত থাকার জন্য বলছেন ফর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। যখন তিনি মানুষকে বাঙালিদেরকে প্রত্যেককে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকতে বলেছেন, এই জন্য এই মাসটি একটি স্মৃতিময় গৌরবময় মাস। আমি আবার বলছি, ইট ইজ আ মান্থ অফ প্রাউড মেমোরিজ। এই মাসটি হলো একটি গৌরবময় স্মৃতিগাথা মাস, বিকজ কারণ দিস মান্থ, এই মাসটি is marked with the historic speech of the father of the nation. এই মাসটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের জন্য এই মাসটি একটি স্মরণীয় মাস। On 7 month 1971, যে ভাষণটি তিনি 1971 সালের 7 মার্চে প্রদান করেছেন। When যখন he urged, শব্দ ছিল urge শব্দের অর্থ হলো তোমার কি করা, তোমার আহ্বান করা, আহ্বান করা। যখন তিনি আহ্বান করেছিলেন এভরিওয়ান প্রত্যেককে টু বি হতে, প্রিফার এগুলো নিচে দাগ দাও, আজ নিচে দাগ দাও, এভরিওয়ান নিচে দাগ দাও, প্রিফার নিচে দাগ দাও। প্রিফার শব্দের অর্থ হলো প্রিপার, প্রস্তুত থাকা, ফর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার জন্য। যখন তিনি প্রত্যেককে স্বাধীনতার জন্য আহ্বান করেছিলেন, ওই দিক দিয়ে এই মাসটি একটি গৌরবময় মাস। In the early hours of 26 months, 26 মার্চের প্রথম প্রহরে, in the early hours যেটাকে বলা হয় 26 মার্চের প্রথম প্রহরে, শর্টলি একদম কাছাকাছি, হ্যাঁ প্রথম প্রহরে, বিফোর দ্য অ্যারেস্ট বাই পাকিস্তানি আর্মি। 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে কি করা হয়েছে, পাকিস্তানি আর্মিরা তাকে গ্রেফতার করা হয়েছিল। হ্যাঁ 7 মার্চ 26 মার্চের সকালে পাকিস্তানি বাহিনী কর্তৃক তিনি গ্রেফতার হওয়ার পূর্বেই কি করছেন, বঙ্গবন্ধু ফাইনালি ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের স্বাধীনতা কি করেছেন, ঘোষণা করে দিয়েছেন। আবার বলছি, ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য 17 মান্থ, 26 মান্থ, 26 মার্চের প্রথম প্রহরে, শর্টলি বিফোর অর্থাৎ তার বাই হিজ অ্যারেস্ট, তাকে অ্যারেস্ট করার পূর্বেই, কিছুক্ষণ পূর্বেই, বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সেনাবাহিনী ধারা কর্তৃক, পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক তাকে কি করার আগে, তাকে গ্রেফতার করার আগে বঙ্গবন্ধু ফাইনালি ডিক্লার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, স্বাধীনতার ঘোষণা প্রদান করেছিলেন। নাও এখন 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, তাই 26 মার্চ হলো আমাদের একটি স্বাধীনতা দিবস, হুইচ ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি উইথ প্রাইড অ্যান্ড জয়, যেটা আমরা গর্ব এবং আনন্দের সাথে উদযাপন করে থাকি। নাও এখন 26 মার্চ, 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস, হুইচ উই সেলিব্রেট, আমরা উদযাপন করি অ্যানুয়ালি বার্ষিকভাবে উইথ প্রাইড, এগুলো নিচে দাগ দেয় যে অ্যানুয়ালি, সেলিব্রেট, প্রাইড, জয়, এগুলো নিচে দাগ দেয়, ইন্ডিপেন্ডেন্স, ফাইনালি, ডিক্লার, অ্যারেস্ট, শর্টলি, ইন আর্লি আওয়ার্স, এগুলো নিচে দাগ দাও। এগুলো প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা লিখতে হবে। নাও 26 মান্থস ইন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 26 মার্চে তাই আমরা কি করি, স্বাধীনতা দিবস পালন করি, হুইচ উই সেলিব্রেট অ্যানুয়ালি উইথ প্রাইড অ্যান্ড জয়, যেটা আমরা আনন্দ এবং উল্লাসের মাধ্যমে, গর্বের মাধ্যমে বার্ষিকভাবে আমরা পালন করি। এতটুকু বুঝছো সবাই? হ্যালো, জি স্যার। এতটুকু সবাই কি বুঝছো? জি স্যার। তারপরে আমরা যাই বাট কিন্তু,
March is also a month of sad memories for us. কিন্তু মার্চ আমাদের কাছে দুঃখেরও স্মৃতি আছে। মার্চ মাসটা আমাদের জন্য দুঃখেরও কি আছে? স্মৃতি আছে। On the 25 March 25 মার্চে 1971 সালে the Pakistani army sold upon the Bengalis. Sold upon of Bengalis. Sold upon of Bengalis. 25 মার্চ রাত্রে পাকিস্তানিরা কি করেছে? বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। সোক আপন, ঝাঁপিয়ে পড়া পড়েছিল। সোক আপন একটা কি? ঝাঁপিয়ে পড়া। On 25 March 25 মার্চে 1971 সালে the Pakistani army পাকিস্তানি সেনাবাহিনীরা সোক আপন ঝাঁপিয়ে পড়েছিল দা বাঙালিদের উপর। দেখেন তার হত্যা করেছিল many unarmed and innocent men and women and children in Dhaka. দেখেন তার হত্যা করেছিল many unarmed বেসামরিক মানুষদেরকে, বা যাদেরকে বলা হয় বহু নিরস্ত্র বলতে পারো, unarmed নিরস্ত্র, and innocent men নিষ্পাপ মানুষদেরকে তারা হত্যা করেছিল, উইমেন নারীদেরকে হত্যা করেছিল, and children এবং বাচ্চাদেরকে হত্যা করেছিল। কত তারিখে? 1971 সালে 25 মার্চ রাতে। আমার কথা কি বুঝতেছো সবাই? জি স্যার। জি স্যার। The Bengali did not let it go unslain. কিন্তু বাঙালিরা তাদেরকে কি করতে পারে? এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে দেয়নি। The Bengali did not let it go unslain. একতরফাভাবে বাঙালিরা তাদেরকে সেই কাজ করতে দেয়নি। They started resisting the Pakistani army. They started resisting the Pakistani army on the war of liberation began. তাই কি করছে? তারা পাকিস্তানি আর্মিদের প্রতিরোধ করা শুরু করলো। They started তারা শুরু করলো resisting প্রতিরোধ করা the Pakistani army পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। The war তারা যুদ্ধ করা শুরু করলো of liberation began এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। On the 16th December of the same year ওই বছরে 16 ডিসেম্বরে a new nation independent Bangladesh was born. বাংলাদেশ নামে 1971 16 ডিসেম্বরে এই বছরে একটি নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। On 16 December of the same year 1971 সালের 16 ডিসেম্বরে ওই বছরেই a new nation independent বাঙালি একটি নতুন জাতি, স্বাধীনতার একটি নতুন জাতি হিসাবে was born জন্মগ্রহণ করে। This is why এই জন্যই December 16 is our victory day আর 16 ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। when যখন the Pakistan army surrendered unconditionally যেখানে পাকিস্তানি সেনাবাহিনীরা কি করেছিল? নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছিল। surrender আর unconditionally নিঃশর্তভাবে, unconditional কি? নিঃশর্তভাবে। surrender শব্দটা হলো তোমার কি করা? আত্মসমর্পণ করা। এগুলো হচ্ছে একদম surrender আত্মসমর্পণ করা, unconditionally তোমার নিঃশর্তভাবে। লিবারেশনটা স্বাধীনতা, বিজ্ঞানটা শুরু হওয়া। আনসেলেন প্রতিরোধ করা মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা যেটাকে বলা হয়। রেজিস্টিং প্রতিরোধ করা। এগুলো হচ্ছে একদম। আমি আবার পড়ছি। But March is also a month of sad memories for us. কিন্তু মার্চ মাসটি একটি আমাদের দুঃখের ও স্মৃতির একটি মাস। On the 26th month 1971 1971 সালে 25 মার্চে
The Pakistani army struck upon the Bengali. বাঙালির পাকিস্তানি বাহিনীরা বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। The killed many unarmed and innocent men. The killed তারা হত্যা করে many unarmed নিরস্ত্র বাঙালিদেরকে and innocent men নিষ্পাপ মানুষদেরকে। এগুলো এসে দাগ দাও। Women মহিলাদেরকে and children বাচ্চাদেরকে in ঢাকায়। The Bengali did not let it go unchallenged. কিন্তু বাঙালিও তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতা তা হতে দেয়নি। They started resisting the Pakistani army. তারা পাকিস্তানি আর্মির বিরুদ্ধে প্রতিরোধ গড়া শুরু করলো। And the war of the liberation war. তারপর স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। On the 16th December of the same year, 1971 সালের 16 ডিসেম্বরে, a new nation independent Bangladesh was born. বাঙালি একটি নতুন স্বাধীন রাষ্ট্র, স্বাধীন জাতি হিসাবে তারা কি করে জন্মগ্রহণ করে। This is why এই জন্যই December 16 is our victory day. এই জন্যই 16 ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। When যেখানে the Pakistani army surrendered unconditionally, যেখানে পাকিস্তানি বাহিনীরা কি করেছিল, নিঃশর্তভাবে তারা আত্মসমর্পণ করেছিল। এটুকু বুঝছো সবাই? জি স্যার। আমরা the Bengali celebrate the victory day by remembering the role of our fearless freedom fighters. আমরা the বাঙালিরা celebrate, আমরা উদযাপন করি our victory day, আমাদের স্বাধীনতা দিবস, by remembering the role of our fearless freedom fighter. by remembering আমাদের কি থাকে, আমরা স্মরণ করি, by remembering স্মরণ করি the role একটা ভূমিকা, এই রোলটা কি ভূমিকা রাখা, of our fearless মানে কি অকুতোভয়, যাদের কোনো কি নেই, ভয় নেই, freedom fighters যারা মুক্তিযোদ্ধা, freedom fighters একটা কি মুক্তিযোদ্ধা। আমি আবার বলছি, আমরা the বাঙালিরা celebrate শব্দটি কি উদযাপন করা, celebrate শব্দটি কি উদযাপন করা। আমরা উদযাপন করি বাঙালিরা our victory day, আমাদের স্বাধীনতা বিজয় দিবস, আমাদের বিজয় দিবস আমরা কি করি উদযাপন করি। by remembering তাদেরকে স্মরণ করে the role of our fearless freedom fighters, অকুতোভয় বা যাদের কোনো ভয় নেই এরকম freedom fighters মানে মুক্তিযোদ্ধাকে স্মরণ করে, তাদের ভূমিকাকে স্মরণ করে আমরা প্রতি বছরে কি করি বিজয় দিবস উদযাপন করি। On the other hand, অপরপক্ষে we sadly remember all the suffering that our people endured during the liberation war. On the other hand, অপরপক্ষে we sadly remember all the suffering that our people endured during the liberation war. পক্ষান্তরে আমরা কি করি, আরো দুঃখ ভারাক্রান্ত মনে আমরা স্মরণ করি, আবার স্মরণ করি all the suffering, যারা কি করেছে করুণ দুঃখ দুর্দশা ভোগ করেছে, that our people আমাদের মানুষেরা কখন endured during the liberation war, স্বাধীনতা যুদ্ধে, মানে স্বাধীনতা যুদ্ধের সময় মানুষের করুণ আর্তনাদ অবস্থানকে আমরা স্মরণ করে, সেটা দুঃখের সাথে স্মরণ করে সে মানুষদের কথা। On the other hand, অপরপক্ষে we sadly remember all the suffering, সকল দুঃখ দুর্দশাগ্রস্ত লোকদেরকে আমরা স্মরণ করি, that our people endured during the liberation war, যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কি করেছিলেন বিভিন্ন দুঃখ দুর্দশা ভোগ করেছিলেন। We pay our deep respect to the martyrs who gave their lives for the independence of Bangladesh. We pray, আমরা প্রার্থনা করি, আমরা কি করি প্রার্থনা করি our deep respect, আমাদের মহান, আমাদের গভীর ভালোবাসা থেকে, আমাদের গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে প্রার্থনা করি তাদের জন্য, টু দ্য মার্টার্স, শহীদদের জন্য, who gave their lives, যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন for the independence of Bangladesh, বাংলাদেশের স্বাধীনতার জন্য। We pay our deep respect
উই পে আওয়ার ডিপ রেসপেক্ট, আমরা সম্মান করি, গভীরভাবে শ্রদ্ধা করি, টু দ্য মার্টাইস। মার্টাইস শব্দের অর্থ হলো শহীদ। মার্টার শব্দটি কি? শহীদদেরকে। টু গেভ দেয়ার লিভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাদের জীবন বিলিয়ে দিয়েছেন সেই শহীদদেরকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। along with celebrating our victory day every year, প্রতি বছর আমরা তাদেরকে যথাযথ মর্যাদায় আমরা কি করি? আমরা তাদের সাথে এই অবস্থান পালন করি। we should, আমাদের উচিত, make a pledge to work unitedly to build the সোনার বাংলা, the বঙ্গবন্ধু dream of. we should, আমাদের উচিত, make a pledge, আমাদের উচিত কি? এই দিবসটি পালন করা, কিসের সাথে? অঙ্গীকার করা। we should, আমাদের উচিত, make a pledge, আমাদের অঙ্গীকার করা উচিত, to work unitedly, একত্রিতভাবে কাজ করা, to build the সোনার বাংলা, সোনার বাংলা গড়তে, that বঙ্গবন্ধু dream of, যেটা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন। তোমরা কি অংশটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে কিছু শব্দ মার্ক করো, এখান থেকে কিছু শব্দ মার্ক করো। হ্যাঁ, সেলিব্রেট শব্দের অর্থ হলো উদযাপন করা। ভিক্টরি ডে, বিজয় দিবস, ভিক্টরি ডে, বিজয় দিবস। রিমেম্বারিং, স্মরণ করা। রোলস, রোল শব্দের অর্থ হলো ভূমিকা। এই রোল শব্দটি কি? ভূমিকা। পেয়ারলেস, অকুতোভয় বা যাদের কোনো কি নেই, তোমার যাদের কোনো ভয় নেই। ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধা। তারপরে স্যাডলি, দুঃখ ভারাক্রান্ত মনে। সাফারিং, দুঃখ দুর্দশা ভোগ করা। পিপল, জনগণ। ইনডুয়ার্ড, যেটার কোনো কি নেই, সহনীয় নয়, অসহনীয় বলা যায়। লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধে। ফে, প্রদান করা। ডিপ রেসপেক্ট, গভীর শ্রদ্ধা। শ্রদ্ধা বলে স্মরণ করা। মার্টাইস মানে শহীদ। গিভ দেয়ার লিভস, যারা জীবন দিয়েছেন। উই শুড, আমাদের উচিত। মেক আ প্লেজ শব্দের অর্থ হলো অঙ্গীকার করা। ইউনাইটেডলি, একত্রিতভাবে বা সংঘবদ্ধভাবে। টু বিল্ড, তৈরি করা। ড্রিম অফ, স্বপ্ন। পারবা শিক্ষার্থীরা? জি স্যার। তোমরা কি পারবে পড়াটা? জি স্যার। তাহলে শিক্ষার্থীরা, তোমাদেরকে যে পড়াটা দেওয়া হয়েছে আওয়ার প্রাইড, আমাদের গর্ব, পুরো পাঠে পড়া দেওয়া হয়েছে। এই পাঠের সাথে কিছু ম্যাচিং আছে, এগুলো তোমাদেরও মিল করবে। কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা মিল করবে। আর এখানে চুজ দ্য আনসার ইউ থিংক উইল ট্রুলি মেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা দ্য গোল্ডেন বেঙ্গল। এখানে কিছু ট্রু ফলসের, ট্রুলি মানে সত্য কথা, কিছু বঙ্গবন্ধু কিছু বাণীর কথা এখানে তুলে ধরা হয়েছে। এগুলো পড়বা। সর্বোপরি এটা হলো তোমাদের হোমওয়ার্ক। কথা কি বুঝছো আমার? এখানে যে করা যে সপ্তাহে তোমরা ইয়ার সাথে সাথে, আচ্ছা তোমরা পুরোটাই দিলাম না, শুধু রিডিংটা পড়া রইলো আওয়ার ফ্রাই, এই পুরো পাঠটা একটু পড়ে দিবা। আর প্রশ্ন দিলাম না, প্রশ্নগুলো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর যারা পারো পড়ে নিবা। আর যেহেতু এই সপ্তাহে তোমাদের অনেকগুলো কাজ দেওয়া হয়েছে, তোমার বিশেষ করে 4টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ঠিক না? এই 4টা অ্যাসাইনমেন্টে তোমরা অনেকটা সময় লস হবে তোমাদের, বুঝছি। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে আর অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে লিখবে। আমার কথা কি বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কাজ হলো তোমাদের এই পড়াগুলো রেডি করা আর অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক করে যথাযথভাবে লেখা।
এটাই তোমাদের হোমওয়ার্ক। আর বৃহস্পতিবার তোমাদের, বৃহস্পতিবার নেই না, বুধবার, বুধবার বুধবার তোমাদের, বুধবার তোমাদের পরীক্ষা হবে। তোমরা অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করবে। তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করলে দেখবা কত ইয়া লাগবে, মানে বাস্তব একটা অবস্থানে তোমরা চলে যাবে। পরীক্ষায় অংশগ্রহণ অবশ্যই করবা, যেন তোমরা যোগ্যতার প্রমাণের সাথে, অর্থাৎ তোমাদের এই আইসিটির প্রথম অধ্যায়, আইসিটির প্রথম অধ্যায়টা তোমাদের পড়া দেওয়া হয়েছে। এই আইসিটি প্রথম অধ্যায়ের উপর তোমাদের পরীক্ষাটা হবে। 25টি এমসিকিউ প্রশ্ন হবে, 25টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এই 25টি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা দিতে হবে। আমার কথা কি বুঝছো সবাই? জি স্যার। অবশ্যই তোমরা একটু পড়বা, যেন আমরা এই কি করতে পারি, আমরা অল্প সময়ের মধ্যে আমাদের সিলেবাসটা আমরা শেষ করতে পারি। দেখো শিক্ষার্থীরা, আমার অবস্থান থেকে আমি তোমাদের চেষ্টা করতেছি। আজকে যে তারা অনেকে ক্লাস করতেছো, তোমাদের